where the mind is without fear and the head is held high, where knowledge is free. Hello everyone, welcome to the online class of English. আমি মধুমিতা দাস বার্লগাছ হাই স্কুলের শিক্ষিকা। তোমরা এই ভিডিওটা দেখার একদম শুরুতেই যেটা বলবো যে টেক্সট বই, ইংরেজি টেক্সট বই এবং খাতার পেনটা নিয়ে বসবে। আমি তোমাদের ক্লাস 9-এর ইংরেজি বিষয়টি পড়াবো। আজকে আমাদের বিষয় হচ্ছে লেসন নাম্বার 1। তো আমি আমাদের বিষয়ে যাওয়ার আগে প্রথমেই যে কথাটি বলতে চাই সেটা হলো যে আমাদের মালদা জেলা প্রশাসনকে আমার তরফ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা এই অ্যারেঞ্জমেন্টটুকু করেছেন যার জন্য আজকে তোমাদের সামনে আমরা আসতে পেরেছি। আর ওনারা গত বছরও এই অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, কিন্তু বিশ্বাস করো মন থেকে বলছি যেন আগামী 2022 সালে আমাদেরকে যেন এই পন্থা অবলম্বন না করতে হয়। আমরা যেন আমাদের চেনা পরিবেশ, দ্যাট মিনস আমাদের প্রাণের বিদ্যালয়, সেখানে শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি এবং তোমরা একসাথে মিলে শিক্ষাদানের শরিক হতে পারি। হ্যাঁ, অনলাইন ক্লাস অবশ্য থাকতে পারে, সেটা একটা সাইডের একটা রেমিডিয়াল বা হেল্পিং পার্ট হিসেবে, কিন্তু ওটা যেন কম্পালসারি না হয়। কারণ আমরা প্রত্যেকেই এই প্রায় বিগত 1.5 বছর ধরে এক গৃহবন্দী অবস্থার মধ্যে কাটাচ্ছি। এই অবস্থা থেকে এই অবস্থায় কোনোভাবেই আমাদের মনের অবস্থা ভালো নেই, শরীর হয়তো সুস্থ আছে। তো চলো আজকে আমরা একটু দেখে নেওয়া যাক মন ভালো করতে পারি কিনা, ঠিক আছে? আচ্ছা, তোমরা বলো তো যে আমাদের কি আমরা কি এরকম বলতে পারো যে কেউ কোনোদিনও কোনো ভুল করিনি জীবনে? সবাই আমরা সব কাজ ঠিকঠাক করি, পারফেক্টলি করি, কোনোদিন ভুলিনি কোনো কিছু, এটা হতে পারে না। কারণ প্রত্যেকেই কিছু না কিছু ভুল করেছি বা করে চলেছি, অজ্ঞানত বা অজ্ঞানত। তো সাপোজ এরকম একটা কথাই বলি, সাপোজ আজকেই যেমন আমি এই টোটো দাদাকে একটা ছাতা দান করে আসলাম, ভুলে গেলাম, ছাতাটা ফেলেই চলে আসলাম। তো এটা প্রত্যেক রেইনি সিজনের একটা কমন ঘটনা, ছাতা প্রায় হারিয়ে ফেলি। তো এবার আরো একটা কমন ঘটনায় আসি, যেটা তোমাদের জীবনে বা আমাদের জীবনেও ঘটেছে, বা কাকু জেঠুদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে যে ওনাদের ক্ষেত্রে এরকম ঘটেছে। অঙ্ক পরীক্ষা। কেমন অঙ্ক পরীক্ষায় কি হয়, কোনো বইয়ে যদি কোনো একটা চ্যাপ্টার খুব টাফ থাকে, তো জেনারেলি আমরা কি করি, সেই ম্যাথগুলো খুব বেশি করে প্র্যাকটিস করি। এবার কি হয়, সেই চ্যাপ্টার থেকে যদি কোনো ম্যাথ পরীক্ষায় চলে আসে, কমন আসে, কি হয়, আমরা বেশ এক্সাইটেড হয়ে পড়ি আর ওই ম্যাথগুলো ফটাফট করে ফেলি। এবার দেখা যায় যে উত্তরও মিলে গেল, বাড়ি চলে আসলাম, কোশ্চেনের পাশে অ্যান্সার লিখে নিয়ে আসলাম, বাড়ি আসলাম, বাবা মাকে দেখালাম, বললো বাহ খুব ভালো হয়েছে, আপ টু দ্য মার্ক হয়েছে, 80% কি 90% নাম্বার আসবে। মজার ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে যে যেদিন দিদিমণি খাতা দেখায় সেদিন দেখা যায় উত্তরটা তো বেশ সুন্দর মিলিয়ে ফেলেছি, কিন্তু ওখানে একটা বিগ 0 পেয়েছি। কেন? ওই তাড়াহুড়ো করতে গিয়ে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। এই ঘটনা তোমাদের সাথেও ঘটে চলেছে।
আমাদের জীবনেও ঘটেছে। তোমরা জিজ্ঞাসা করে দেখবে তোমাদের কাকু জেঠুদের ক্ষেত্রে বা মা জেঠিমাদের ক্ষেত্রেও ঘটেছে। তো ভুলে যাওয়া হচ্ছে একটা কমন ফ্যাক্টর মানুষের, এটা হয় সাধারণত। কেউ বলতে পারে না যে আই এম পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। তো এই যে এত কিছু বললাম, এই এত কিছুর পরে একটা কনক্লুশন কি আসে বলো তো? কনক্লুশন হচ্ছে টু all is human, বা no man is perfect। এটা হচ্ছে একটা খুব প্রচলিত প্রভাব, মানে প্রবাদ বাক্য, যার মানে হচ্ছে মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে? বা তার অল্টারনেটিভ বলতে পারি নো ম্যান ইজ পারফেক্ট। কোনো ম্যানই কেউই বলতে পারে না যে আই এম পারফেক্ট। এই ভুলে যাওয়া বা মানুষ মাত্র ভুল হয়, এরকমই একটা ঘটনা বা এরকমই অনেকগুলো গল্পর মানে আমরা পড়তে চলেছি আওয়ার টুডেজ লেসন, যেটা হচ্ছে দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ দাস। তো আমরা যে এই ভুলগুলো করেছি, বা অঙ্ক পরীক্ষায় বা এই ছাতা ফেলে আসা বা এটা ওটা টিফিন বক্স ফেলে আসা, এই ভুলগুলোর জন্য কি হয় বলতো? নাম্বারটা কাটা যায়, বড় জোর বকা খায় টিচারের কাছে বা মায়ের কাছে বা বাবার কাছে। কোনো দিন এরকম হতে পারে কারোর বাড়িতে যদি বাবা মা খুব রিজিড থাকে, হয়তো একটা টাইমের মিল অফ করে দিল, যা তোকে আজকে খেতেই দেবো না। আর আজকে আমরা যে গল্পটা করতে চলেছি, এইখানে এক দাদু তার এই ফরগেটফুল নেচারের জন্য তার নাতিকেই হারিয়ে ফেলতে বসেছিল। তার জীবনটাও খোয়া যেত, এরকম অবস্থা। মানে এতখানি ফরগেটফুল উনি একটা পার্সন, এবং সহজ সরল একটা ব্যক্তি। এই ভোলাক্কারের জন্য বা ভোলা মনের জন্য তার নাতিকেই হারিয়ে যেতে বসেছিল। আমাদের তো শুধু নম্বরটা হারাচ্ছিলাম, বড়জোর বাবা মার কাছে বকা খাচ্ছিলাম, ঠিক আছে? তো আজকের লেসন আমাদের টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। ওপেন ইউর টেক্সট বুক এন্ড লেট আস স্টার্ট আওয়ার টুডেজ লেসন। পেজ নাম্বার 1। তোমরা কিন্তু ডেফিনেটলি বইটা ওপেন করবে এবং আমি যেভাবে রিডিং করব আমার সাথে সাথে পড়বে। আর যেখানে যেখানে আননোন ওয়ার্ড আমরা ফেস করব, আমি বোর্ডে লিখে দেব, সেগুলো তোমরা বই আন্ডারলাইন করবে এবং প্রয়োজনে মিনিংগুলো খাতায় লিখে নেবে আমার সাথে সাথে, ঠিক আছে? তো চলো। আচ্ছা, এই টেক্সটে যাওয়ার আগে যেটা আমাদের একটু সবার আগে দেখে নেওয়া দরকার, যে টাইটেলটা কি? টাইটেল হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, ঠিক আছে? তো টেল মানে কি আমরা জানি, টেল মানে গল্প। এখানে প্লুরালে আছে, সিঙ্গুলারে নেই, তাহলে টেলস আছে। গল্প গুচ্ছ, বা স্টোরিজ। আচ্ছা, তারপরে আছে অফ ভোলা গ্র্যান্ডপা। ভোলা এখানে বি ক্যাপিটাল আছে, মানে প্রপার নাউন, মানে সেই দাদুর নাম হচ্ছে ভোলা। আর গ্র্যান্ডপা, আচ্ছা, তোমাদের কি মনে হবে যে গ্র্যান্ডপাটা আবার কি ওয়ার্ড? এই যে পা শব্দটা, এই যে পা ওয়ার্ডটা, এটা জাস্ট কিছু না, এটা হচ্ছে সিমিলার উইথ ফাদার। মানে পা ইজ অ্যান ইনফর্মাল way to say father. That means grandpa অর্থ কি দাঁড়ালো? গ্র্যান্ডফাদার। তো গ্র্যান্ডফাদার কে ইনফর্মালি আমরা এরকম গ্র্যান্ডপা বলতে পারি। তাহলে টাইটেলস এর মিনিং কি দাঁড়ালো? না, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর গল্প গুচ্ছ। কে লিখেছেন বাই মনোজ দাস। Now we have to know who is Manoj Das. By the word, you can easily understand that he is an Indian writer. তাই না? দাস টাইটেলটা দেখে আমরা ইজিলি বুঝে নিতে পারি যে ইনি একজন ইন্ডিয়ান রাইটার। Yes, definitely he is an Indian writer. He is an Indian writer.
এবং উনি একজন বাইলিঙ্গুয়াল। বাইলিঙ্গুয়াল মিন্স হচ্ছে দ্বিভাষী। উনি দুটো ভাষাতে, ইংলিশ এবং ওড়িয়া দুটো ল্যাঙ্গুয়েজে লেখালেখি করেছেন এবং দুটো ভাষাতেই সাবলীল। দ্যাটস ওয়াই তাকে বাইলিঙ্গুয়াল রাইটার বলা হয়ে থাকে। আচ্ছা, উনি কোথায় জন্মগ্রহণ করেছেন? না, হি ওয়াজ born in Orissa. In 1934. He died in 2021. জাস্ট এই বছরই এপ্রিল মাসে উনি মারা গেছেন। আচ্ছা, ওনার কিছু নোটেবল ওয়ার্কস হচ্ছে, তোমাদের যদি এই গল্পটা পড়ে ভালো লাগে তাহলে ওনার আরো যেগুলো উল্লেখযোগ্য লেখা সেগুলো পড়তে পারো। সেগুলোর মধ্যে হচ্ছে পড়ে সাইক্লোন, দেন দ্য মিস্ট্রি অফ দ্য মিসিং ক্যাপ, দেন দ্য লাইট অফ মিস্ট্রি অফ দ্য মিসিং ক্যাপ। এই গল্পগুলো তোমরা এই টেলস অফ ভোলা গ্র্যান্ডপা পড়ার পর যদি ভালো লাগে তাহলে তোমরা ফার্দার স্টাডির জন্য পড়তে পারো। ঠিক আছে, তাহলে আমরা টাইটেল এবং রাইটার মোটামুটি ভাবে জানলাম যে একজন বাইলিঙ্গুয়াল রাইটার এবং উনি ওড়িশাতে জন্মগ্রহণ করেছেন ইন দ্য ইয়ার 1934 এবং 2021 এপ্রিল মাসে উনি মারা যান এবং উনি হচ্ছেন একজন বাইলিঙ্গুয়াল রাইটার। দ্যাট মিনস দুটো ভাষাতে উনি সাবলীল, একটা ইংলিশ এবং একটা ওনার নিজের ভাষা যেটা ওড়িশার ভাষা, ওড়িয়া ভাষা। ওকে, তো এইবার আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের ভোলা দাদুর গল্পগুলোতে, যেগুলো লেখক মনোজ দাস নিজের মতো করে আমাদের কাছে প্রেজেন্ট করেছেন। তো এই যে গল্পগুলো আমরা পড়বো, তো কিছু গল্পতে লেখক নিজে শরীক ছিলেন, মানে নিজে উনি সচক্ষে দেখেছেন, আর কিছু গল্প আছে এখানে যেগুলো লেখক ওনার বাবার কাছ থেকে শুনেছেন। ঠিক আছে, তো এইবার আমরা গল্পটা পড়বো। আমি রিডিং করছি, তোমরাও আমার সাথে একদম অ্যালং উইথ মি রিড আউট করো জোরে জোরে। ঠিক আছে, নিজের বাড়িতে বইটা খুলে বসো। আচ্ছা, পড়ি। Vola grandpa and his wife lived at the western end of a village. ভোলা দাদু এবং তার বউ আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। A large vocal tree overshadowed their heart. একটা বড় বকুল ফুলের গাছ overshadowed their heart. Here overshadowed means ওই বাড়িটার, ওই যে ঘরটায় ওনারা থাকতেন তার উপরে একটা বড় দেখে বকুল ফুলের গাছ ছিল। You can see the picture. আমি আজকের লেসনের জন্য 2-3টে পিকচার নিয়ে এসেছি, জানি না ফার্দার পরের লেসনগুলোর জন্য পিকচার আনতে পারবো কিনা। এই গল্পটা যেহেতু বেশ ফানি, তোমাদের যাতে একটু মজা দিয়ে শুরু হয় বা লেসন 1টা একটু হাসি খুশি দিয়ে শুরু হয়, যেহেতু তোমরা বাড়িতে গৃহবন্দী অবস্থায় রয়েছো, তাই জন্য আমি কিছুটা পিকচার আনার চেষ্টা করেছি। নেক্সটে যদি সম্ভব হয় আমি ডেফিনেটলি আনবো। তো এই পিকচারটা ইউ ক্যান সি, দেখো এই হচ্ছে একটা বাড়ি, সেই বাড়িটার পেছনে একটা বকুল ফুলের গাছ, এবং পরের লাইনগুলোতে আমরা পড়বো। তো দিস vocal tree overshadowed the heart, মানে এই গাছটা ছায়া দান করেছিল বা বলা যেতে পারে শেল্টার দান করেছে পশু পাখিদেরকে। ঠিক আছে, তো overshadowed এর মিনিং তাহলে কি দাঁড়াবে? cast shadow and sheltered, শ্যাডো অ্যান্ড শেল্টার, ছায়া দান করেছিল এবং পশু পাখিদের আশ্রয় দান করেছিল বলা যেতে পারে। Then in the vocal tree lived a small troop of monkeys. Bhola grandpa and his wife did not mind it. এই vocal tree-টাতে এক দল বাঁদররা থাকতো, troop. Here you can find the new word troop. What is the meaning of troop? Troop means group বা গ্যাং বলতে পারো, you must say gang, এক দল।
এক দল বাঁদর ওই গাছটাতে বাস করতো, কিন্তু এই ভোলা দাদু আর তার বউ এতটাই সহজ সরল ছিল, আমরা কি হয় জেনারেলি আমাদের ছাদের বা বাড়িতে বাদর আসলে মানে তাড়ানোর জন্য একদম লেগে পড়ি, কিন্তু ওই গাছটাতে বাদরগুলো বাস করতো, তৎসত্ত্বেও কিন্তু দে ডোন্ট মাইন্ড ফর দ্যাট, তো তাদেরকে তাড়াতো না কিছু না, ওরা নিজেদের মতো শান্তিতেই থাকতো। সো আমি এই পিকচারটা দেখালাম, আর আমরা এই প্যারাগ্রাফটুকুতে মানে এই 3টে লাইনে জাস্ট দুটো আননোন ওয়ার্ড পেলাম, মানে আননোন মিন্স তোমাদের জন্য এটা নিউ ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফে। সেকেন্ড প্যারাগ্রাফ, লেট আস স্টার্ট। ফর দ্য সেকেন্ড প্যারাগ্রাফ and you may say the another funny incident, আমরা হাসতে চলেছি এবার আরো একটা ফানি গল্প, আরো একটা নয়, এটা একটা প্রথম গল্প। আমি যেটুকু বললাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এবার আমরা যেখানে মানে যেতে চলেছি সেটা হচ্ছে একটা ফানি ইনসিডেন্ট। জাস্ট মন দিয়ে পড়তে থাকো, আমার সাথে সাথে কিন্তু তোমরা বাড়িতে পড়বে ডেফিনেটলি। One moonlit night we were returning from a festival, একটা চাঁদের আলোকিত রাত্রিতে আমরা ফেস্টিভ্যাল থেকে ফিরছিলাম, মানে লেখক নিজের কথা বলেছেন। এখানে আমরা এই গল্পটা দেখতে পাচ্ছি ফার্স্ট পারসন ন্যারেটিভে আছে। ফার্স্ট পারসন মিন্স আমি আমরা দিয়ে যখন কথা বলছি, সেকেন্ড পারসন তুমি তোমরা, থার্ড পারসন হচ্ছে এরা বাদ দিয়ে। তো এই গল্পটা লেখক নিজের কথা নিজেই বলেছেন। দেখো এখানে আমি শুরুতেই দেখতে পাচ্ছি আওয়ার ভিলেজ, উই ওয়্যার রিটার্নিং, তো এটা হচ্ছে ফার্স্ট পারসনে লেখা আছে। তোমরা যখন এই প্যাসেজটা থেকে আনসার লিখবে তখন কিন্তু ডেফিনেটলি লিখবে দ্য মানে থার্ড পারসনে। তুমি কিন্তু তখন তোমার আনসারে উই ওয়্যার রিটার্নিং লিখবে না, লিখবে কি না দ্য অথর ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল। ওকে, চলো এবার আমরা টেক্সটের লাইন পড়ি। One moonlit night we were returning from a festival, আমরা একটা চাঁদের আলোকিত রাত্রিতে ফেস্টিভ্যাল থেকে ফিরছিলাম, একটা উৎসব থেকে। The road was long and foggy, রোডটা ছিল যে রাস্তাটা ধরে ফিরছিলাম বেশ দীর্ঘ ছিল এবং ফগি মানে কুয়াশাচ্ছন্ন ছিল। I was riding on the village চৌকিদার shoulder, আমি, লেখক বলছে, আমি চেপে আসছিলাম কিসে জানো, গ্রামের যে চৌকিদার তার ঘাড়ে চেপে, তার ঘাড়ে করে ফিরছিলাম। চৌকিদার মিন্স যারা গ্রামে মানে সিকিউরিটি গার্ড বলতে পারো, পাহারাদার, এরকম প্রহরী বলতে পারো। তো এই যে সিনটা আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার, এটা কিন্তু গ্রামের একটা খুব চেনা পরিবেশ। গ্রামের মেলা টেলায় খুব দেখা যায়, যেটা শহরে খুব কম দেখা যায়। মানে বাচ্চারা কি হয়, মেলা টেলাতে গেলে না দেখতে পায় না, তখন কি করে বাবা কাকা জেঠুরা ঘাড়ে চাপিয়ে নেয় বাচ্চাগুলোকে, যাতে করে ওরা দূরের সবকিছু দেখতে পায়। এটা খুব চেনা পরিবেশ, বেশ ভালো একটা, যারা এটা দেখেছো সচক্ষে তারা বেশ আমার মনে হয় এনজয় করেছো। তো suddenly ভোলা গ্র্যান্ডপা let out a loud wail, হঠাৎ করে ওই যে আমরা ফিরছিলাম, লেখক বলছে আমরা যে মেলা থেকে ফিরছিলাম ওই দলে কিন্তু ভোলা দাদু ছিলেন, এবং ভোলা দাদু কি করলেন, হঠাৎ করে একটা উচ্চস্বরে কান্না শুরু করে দিলেন হঠাৎ। আচ্ছা, এই অবধি আমরা কিছু ওয়ার্ড দেখলাম, একটু দেখো। কি দেখলাম, মুনলিট। মুনলিট হচ্ছে বলা যেতে পারে ফুল অফ, বলা যেতে পারে চন্দ্রালোকিত। দেন foggy, or you may say full of moon light. Then foggy, full of fog. Let out, এই ওয়ার্ডগুলো আমি যেগুলো লিখছি তোমরা খাতা বইয়ে আন্ডারলাইন করবে, মিনিং গুলো খাতায় ডেফিনেটলি লিখবে। যদিও পরে আমি সবগুলো একসাথে আবার দিয়ে দেবো, বাট এখনো তোমরা লিখবে। দেখো, লেট আউট, লেট আউট কিন্তু একটা ভার্ব, ঠিক আছে। লেট আউট মিন্স হচ্ছে টু গিভ আ ক্রাই, টু গিভ আ ক্রাই। ক্রাই মিন্স এখানে কাঁদাও হতে পারে বা চিৎকার এরকমও বা সাউন্ডও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, ওয়েল
তো আমরা এই অবধি কি দেখলাম যে এক চাঁদের আলোকিত রাত্রে আমরা মেলা থেকে ফিরছিলাম, রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন, আর লেখক বলছেন যে আমি একটা ভিলেজ চৌকিদারের ঘাড়ে চেপে ফিরছিলাম। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা একটা উচ্চস্বরে চিৎকার শুরু করলো। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। যারা প্রত্যেকেই ছিলাম আমাদের দলে না, হঠাৎ করে সারপ্রাইজড হয়ে গেলাম, মানে অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, হঠাৎ করে হাঁটতে হাঁটতে যদি একটা বুড়ো মানুষ চিৎকার শুরু করে, তো ডেফিনেটলি দেয়ার উইল বি আ সারপ্রাইজ। উই হাল্টেড, আমরা কিছুক্ষণের জন্য থামলাম। Inquiry revealed that Bhola Grandpa had taken his grandson to the festival. খোঁজ খবর নিয়ে দেখা গেল যে ভোলা দাদু তার নাতিকে নিয়ে মেলায় গিয়েছিলেন। দেখো কাণ্ডটা কি ঘটিয়েছেন, দেখো। He had tightly held on to the two fingers of the boy. আর শক্ত করে বাচ্চাটির দুটো আঙুল ধরেছিলেন। He did not realize when those fingers slipped out. এবং ফিরে আসার সময় উনি কিছুতেই মনেই করতে পারেননি যে কখন যে সেই আঙুলটা ফসকে চলে গেছে তার নাতি। Bhola Grandpa was continuing as before, মানে suppose just like see visualize the picture, যে এইভাবে সবাই হাঁটছে, ভোলা গ্র্যান্ডপা এভাবে হাত ধরে ধরে হেঁটে যাচ্ছে, বাট ওনার হাতে যে কিছু নেই সেটা কিন্তু উনি বেমালুম ভুলে গেছেন। ভোলা গ্র্যান্ডপা was continuing as before means হাঁটতেই চলেছে। Then someone asked Bhola Grandpa what he was gripping. ভোলা গ্র্যান্ডপাকে হঠাৎ একজন জিজ্ঞাসা করলো, আরে বসে আপনি কি ধরে আছেন, এর উপরে কি ধরে আছেন? গ্রিপিং মিন্স কিপিং আ ফার্ম হোল্ড অফ, মানে ধরে থাকা। He remembered his grandson and let out a loud "ja." হঠাৎ করে মনে পড়লো, আরে আমার হাতে তোমার নাতি ছিল, সে গেল কোথায়? ব্যাস, সে একদম উচ্চস্বরে চিৎকার শুরু করলো। আমি একটা পিকচার এনেছি, দেখো, you can see the picture. তবে এই পিকচারটা একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে এটা একটু দিনের বেলা হয়ে গেছে, মানে এটা রাতের পিকচার হলে আমার মনে হয় ভালো হতো। You can see the picture, যে সবাই মেলা থেকে ফিরছে, আর এই যে this one the writer এরকম একটা চৌকিদারের ঘাড়ে চেপে আছে। যারা গ্রামের স্কুলে পড়াশোনা করছো বা যারা গ্রামে রয়েছো বা যারা গ্রামের মেলায় গেছো, তারা এই চিত্রটা সম্বন্ধে ফ্যামিলিয়ার, আর যারা দেখোনি তারা দেখে নাও। এভাবে মেলাতে বা কোনো দুর্গাপুজোর ইয়েতে ঠাকুর দেখতে গেলেও জেনারেলি কি হয়, বাচ্চারা ভিড়ের মধ্যে দেখতে পায় না, তখন ওই ঘাড়ে চেপে দেওয়া হয়। তো দিস ইজ দ্য পিকচার অফ দ্য রাইটার, যখন রাইটার ছোট ছিলেন। হ্যাঁ, আর এই হচ্ছে ভোলা দাদু, দেখো হাতটা এরকম করে নিয়ে উনি বেমালুম চলে আসছেন, মানে হি হ্যাজ ফরগটন অল দ্য ম্যাটার অ্যাবাউট হিজ গ্র্যান্ডসন, যে ওনার হাতে কিছুই নেই। সো হাউ দ্য ফানি পিকচার ইজ, এই অবধি আমরা দেখলাম যে ভোলা দাদুর ভুলে যাওয়ার জন্য, মানে উনি ওনার নাতিকেই প্রায় হারাতে বসেছিলেন, মানে হি হ্যাড প্রায় হারিয়ে যেতেন বিকজ অফ হিজ ওনলি ফরগেটফুল নেচার। দেন come to the third paragraph. My father chose two sarpite men from our party to go back with Bhola Grandpa to the festival. আমার বাবাও ছিলেন সেই দলে। আমার বাবা কি ঠিক করলেন, দুটো সারপাইট মিন্স তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন বা একটু বুদ্ধি সম্পন্ন লোক আমাদের দল থেকে চুজ করে দিলেন। দিয়ে বললেন কি, যা তোরা ওই মেলার দিকে যা, ব্যাক করে যা মেলার দিকে, এবং ভোলা গ্র্যান্ডপাকে সাথে দিলেন, যাতে করে ওই ফিরতি পথে কোথায় আছে না আছে তাকে যদি খুঁজে পাওয়া যায়, নাতিকে, যদি কপাল ভালো থাকে। ব্যাস, কপালটা ভালোই ছিল। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, কিছু দূর না গিয়েই, মানে দূরে না যাওয়ার আগেই তার নাতিকে পাওয়া গেল। কোথায় কোথায় পাওয়া গেল? He had taken a cozy shelter under a cow's belly. সেই নাতি শেল্টার নিয়েছে কোথায়? একটা গরুর পেটের তলায়। You can see this is the picture in your book. কিছু দূর যেতে না যেতেই সেই বাচ্চা নাতিটি দেখা যাচ্ছে একটা গরুর পেটের তলায় আরামদায়ক একটা শেল্টার নিয়ে চুপচাপ বসে আছে। তাহলে বোঝো, এই হচ্ছে ভোলা দাদুর একটা ফানি ইনসিডেন্ট আমরা এই অবধি পড়লাম। এবং এখানে কিন্তু কিছু ওয়ার্ডও আমরা দেখলাম, সেটা হচ্ছে একটা লেট আউট, ওয়েল, then gripping. I have missed the word gripping.
Gripping means you can say keeping a firm hold of. কিপিং এ ফার্ম হোল্ড অফ মানে শক্ত করে ধরে থাকা। ঠিক আছে, এবার এই প্যাসেজটা তোমরা একবার নিজেরা একটু ভালো করে চোখ বুলিয়ে নাও, একদম প্রথম থেকে আমি যতটা পড়ালাম ততটা অবধি পড়ে নাও। আচ্ছা, আমি ধরে নিয়েছি তোমরা এতক্ষণে দেখে নিলে, মোটামুটি আমি একটু টাইম দিয়েছিলাম। এবার লেট আস স্টার্ট ফর অ্যানাদার ইনসিডেন্ট, অ্যানাদার ফানি ইনসিডেন্ট, যেটার জন্য আমরা কিন্তু বেশ একটা হাসির ঘটনা ঘটতে চলেছে। আমি একটা পিকচার এখানে অলরেডি টানিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এবার আমরা পড়বো, পড়ে নিই, তারপরে আমি পিকচারটা সম্বন্ধে বলছি। আচ্ছা, তোমরাও কিন্তু আমার সাথে পড়বে লাউডলি, বাড়িতে জোরে পড়বে আমার সাথে সাথে। আচ্ছা, I remember another funny incident about Vola Grandpa related by my father. লেখক বলছেন, আমি মনে করছি, মানে আমি ভাবছি, স্মরণ করছি আলাদা আরেকটা ফানি গল্প about Vola Grandpa related by my father. তো এই গল্পটা কিন্তু লেখক নিজে ছিলেন না, এবং এটা উনি ওনার বাবার কাছ থেকে শুনেছেন। রিলেটেড মিন্স আচ্ছা, ফানি মিন্স বলে দিই। ফানি মিন্স তোমরা প্রত্যেকেই জানো, কজিং লাফটার। Then related, এখানে the related word means narrative বা বর্ণনা করেছেন বলতে পারো। ওনার লেখকের বাবা লেখকের কাছে এই গল্প করেছেন, সেইটা শোনার পরে লেখক এই প্যাসেজগুলো, মানে ওই ভোলা গ্র্যান্ডপার স্টোরিগুলোকে উনি একত্র করে আমাদের এখানে আমাদের বইয়ের সিলেবাসের জন্য প্রেসক্রাইব করা হয়েছে। আচ্ছা, দেন এবার গল্পটা, লেট আস স্টার্ট ফর অ্যানাদার ফানি ইনসিডেন্ট। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন। এটা ছিল একটা বৃষ্টির দুপুর বেলা। Vola Grandpa, wild with excitement. Vola Grandpa, he was very much crazy, মানে বেশ একটা উৎসাহ উদ্দীপনায় ভরপুর হয়ে আমার বাবার কাছে এসেছিল বলতে, এবং তার বাবার বন্ধুরাও ছিল। কি বলতে এসছে? That he had seen a gang of pirates. বলতে এসছে যে তিনি নাকি দেখেছেন এক দল জলদস্যু মানে যারা জলপথে ডাকাতি করে, চুরি ডাকাতি করে। তো পাইরেটস, হোয়াট ইজ দ্য মিনিং অফ পাইরেটস? জলদস্যু। আচ্ছা, তো they were, আর কি দেখেছেন না, they were burying a large box under one of the sand dunes on the seashore by our village. এবং সেই জলদস্যুরা কি করছে না, তারা একটা বড় মানে বাক্স ওই আমাদের গ্রামের পাশেই সমুদ্র নিকটবর্তী এলাকায় বালির স্তূপের মধ্যে লুকিয়ে রাখছে। মানে এটা ভোলা গ্র্যান্ডপা নাকি দেখেছে। ন্যাচারালি কি হয়, যারা দস্যু, যারা জলপথে ডাকাতি করে, ওখান থেকে মণিমুক্তা, ধনরত্ন, টাকা পয়সা সব চুরি করে একটা বক্সে লুকিয়ে রাখে, একটা সিক্রেট জায়গায় কোথাও পুঁতে দিয়ে তো চলে গেল। যখন ওরা ওদের মানে সেফ টাইমে বা নিরাপদ একটা পরিবেশে বা রাত্রের দিকে এসে ওই বক্সটা বের করে নিয়ে চলে যাবে, তারপর নিজেদের মধ্যে ভাগ বাঁটরা হবে, এই ভেবে ওরা লুকিয়ে রেখে গেছিল। এবার যখন ভোলা গ্র্যান্ডপা এসে এরকম একটা ঘটনার সংবাদ দিল, ন্যাচারালি কি হবে, ন্যাচারালি লেখকের বাবা at once সেই মুহূর্তেই father and his friends started looking for the hidden treasure. ব্যাস, আমার বাবা আর বাবার বন্ধুরা শুরু করলো লুকিং ফর মিন্স সার্চ ফর, মানে খোঁজা। ও কি খুঁজতে গেল? সেই হিডেন ট্রেজার, মানে সেই যে সিক্রেট যে সম্পদগুলো, মানে সেই বাক্সটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে বেশ ধনরত্ন পাওয়া যাবে, মণিমুক্তা, টাকা পয়সা পাওয়া যাবে। তো খুঁজতে গেল। এবার দেখো কাণ্ড কি ঘটেছে, দেখো। Evening passed into night, moonlight came in through the clouds, a pack of jackals were howling, it was past midnight.
এই বাক্স খুঁজতে গিয়ে সন্ধ্যা থেকে রাত্রি হলো, চাঁদের আলো মেঘের মধ্যে দিয়ে বেশ ভালোভাবেই দেখা দিতে লাগলো। তারপরে কি হলো, এক দল শেয়াল হুক্কা হওয়া ডাক দিতে শুরু করলো গ্রামের দিকে, যেটা মেনলি শোনা যায়। হ্যাঁ, আগে যখন মালদা শহরের আশেপাশে একটু বন জঙ্গল টাইপের ছিল তখন এরকম মাঝরাতে আওয়াজ শোনা যেত। এখন তো পপুলেশনের সাথে সাথে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে সাথে বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, তো সুতরাং এই মানে পশুদেরও আমরা আনাগোনাটা আর মানে বুঝতে পারি না বা আওয়াজও শুনতে পাই না। তো এবার কি হলো, এটা তো একটা গ্রামের সিন বর্ণনা করেছেন। ভোলা a pack of jackals were howling, ওই খ্যাকশিয়ালের দলের হুক্কা হওয়া ডাক শোনা যেতে লাগলো। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, সেই সন্ধে থেকে মাঝরাত্রি গড়িয়ে এলো, তখন কিনা ভোলা দাদুর মাথায় টনক নড়লো। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই মুহূর্তে ভোলা গ্র্যান্ডপা কনফেসড, দ্যাট মিন্স স্বীকার করছে, অ্যাডমিট করছে বা বলছে, কি বলছে, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, মানে কোনো আসল সম্পদ নেই। ইট ওয়াজ অল আ ড্রিম, এটা ছিল একটা স্বপ্ন, which he had during his midday nap, যেটা উনি দেখেছিলেন দুপুরবেলা খাওয়ার পরে, যে হালকা একটা তন্দ্রাচ্ছন্ন ঘুম, সেই ঘুমের টাইমে দেখা স্বপ্ন, সেটা উনি বেমালুম ভুলে গেছেন। ভুলে গিয়ে লেখকের বাবা আর বন্ধুদের কাছে সে গল্প করছে, জানিস জানিস আমি এরকম একটা দেখেছি, লোকজনকে একটা বাক্স লুকাচ্ছে, চ চ চ তাড়াতাড়ি খুঁজে বের করা যায়। সবাই লেগে পড়লো সেই কাজে। সেই সন্ধ্যা থেকে রাত্রি, রাত্রি থেকে মধ্যরাত্রি, তারপরে সেই খ্যাকশিয়ালের আওয়াজ, মধ্যরাত্রিতে এসে কিনা সেই ভুলো দাদুর খেয়াল পড়েছে, আরে বাস আমি তো ভুল করে বসেছি, এটা তো আমি স্বপ্ন দেখেছিলাম। বোঝো ঠেলা, ভোলা দাদুর গল্প মানে ভুলে যাওয়া নেচারের একটা অদ্ভুত কিম্বুৎকিমাকার একটা গল্প আমরা এখন পড়ে ফেললাম, এবং তার পিকচারটা আমি এখানে দেখানোর একটু চেষ্টা করেছি। দেখো, এখানে বাইরে বৃষ্টি পড়ছে, ভোলা দাদু শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, মানে দুপুরবেলা খাওয়ার পর একটু বসে বসে মানুষ ঝিমোয়, সেরকম টাইপের আমি একটা চেষ্টা করেছি। আর ওই দেখো ওখানে কি স্বপ্ন দেখছে না, ওই যে বালিয়াড়ির মধ্যে, স্যান্ড ডিউন্সের মধ্যে ওই দস্যুগুলো জলের যে ডাকাত একটা বাক্স চেষ্টা করছে লুকিয়ে রাখা। ঠিক আছে, তো এই হচ্ছে একটা ফানি ইনসিডেন্ট, যেটা লেখকের বাবা লেখককে বলেছিলেন। আমরা এতটা পড়লাম, এবার এইটুকু পড়ার মাঝে আমরা কিন্তু কিছু ওয়ার্ড দেখেছি, যেগুলো একটু দেখে নিলে ভালো হয়। কেমন, আমরা দেখেছি হচ্ছে গিয়ে স্যান্ড ডিউন্স। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্যান্ড ডিউন্স? স্যান্ড ডিউন্স মানে বলতে পারো বালিয়াড়ি, বা ইংলিশে বলতে পারো হিপ অফ স্যান্ড, হিপ অফ স্যান্ড formed by the wind. মানে বাতাসের সাথে বালিগুলো সরে সরে যখন একটা এরকম স্তূপীকৃত হয়ে যায়, সেই জায়গাগুলোকে বলা যেতে পারে বালিয়াড়ি বা বালির স্তূপ। দেন এখানে আমরা একটা ওয়ার্ড দেখেছি, আরেকটা, সেটা হচ্ছে গিয়ে হাউলিং। হাউলিং মিন্স ওই সেই দ্য টিপিক্যাল কলিং অফ জ্যাকলস, মানে খ্যাকশিয়ালদের যে হুক্কা হওয়া ডাক রাতের দিকে যেটা শোনা যায় মেনলি গ্রামের দিকে। আর একটা ওয়ার্ড পেয়েছি হচ্ছে গিয়ে ন্যাপ। ন্যাপ, ন্যাপ মানে হচ্ছে বলতে পারো লাইট and short, light and short sleep after lunch, বা in the middle after lunch করে দিই, মানে দুপুরের খাওয়ার পরে যে আমরা হালকা একটা ছোট্ট ঘুম বা তন্দ্রাচ্ছন্ন ভাব, সেটাকে বলা হয়ে থাকে ন্যাপ। এইবার তোমরা যেটা করবে, একটু একবার ভালো করে আবার রিপিট করে নাও এতদূর যতটা আমি পড়ালাম, ঠিক আছে? দেন
we will come to the last story of Bhola Grandpa. ভোলা গ্র্যান্ডপার যেটা লাস্ট এবং থার্ড গল্প আমরা পড়বো, সেটা তো আরো মারাত্মক একটা গল্প, মানে হাসতে হাসতে দম বেরিয়ে যাবে। তোমরা এতটা একটু দেখে নাও, তারপরে আমরা থার্ড নাম্বার স্টোরিটাতে যাব। আচ্ছা, এরপর আমরা পড়তে যাই 3 নাম্বার গল্প। 3 নাম্বার গল্প দেখি। Once Bhola Grandpa had a great adventure in the Sundarban. আচ্ছা, এইটা ভোলা গ্র্যান্ডপা একটা বেশ টেরিং একটা ঘটনা ঘটিয়েছিলেন। কোথায়? সুন্দরবনে। In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarban. সেই সময়ে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগাররা না ফ্রিলি ঘোরাঘুরি করতো। roamed means wandered. roamed means wandered. WAN কিন্তু, ওকে? WAN ও হয়ে গেলে কিন্তু আলাদা মানে হয়ে যাবে, ওকে? ওয়ান্ডার মানে এমলেসলি ঘোরাফেরা করা, ঠিক আছে? তো সেই সময় কি হতো, মানে যত দিন যাচ্ছে তো রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কমে যাচ্ছে, আমরা জানি এটা। তো সেই সময় অনেক সংখ্যায় বেশি ছিল, জঙ্গলও বেশি ছিল। তো ওরা কি করতো, ওরা ফ্রিলি ওই সুন্দরবনের জঙ্গলে ঘোরাঘুরি করতো। এখন কিন্তু সুন্দরবনের জঙ্গলে গেলে যদি তুমি লাকি হও তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবে। সচরাচর সংখ্যা কমে গেছে, ওদেরকে দেখাই যায় না প্রায়। এবার people took care to move about only in groups, particularly after sundown. লোকজন কি করতো, ওই যে বনের মধ্যে বাঘেরা ঘোরাঘুরি করতো, তো তার জন্য লোকজন কি করতো, ওই সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় স্পেশালি সানডাউনের পরে, মানে সূর্য অস্ত যাওয়ার পরে একা একা কোথাও যেত না। মানে people took care to move about only in groups. Move about, what is the meaning of move about? দেখো, move about মানে হচ্ছে বলতে পারো যে তুমি ঘোরাঘুরি করছো, কিন্তু সেই ঘোরাটা কেউ শুনতে পাচ্ছে বা দেখতে পাচ্ছে বা ফিল করতে পারছে। তার মানে কি, তুমি একা ঘুরছো না, মানে তোমার কেউ সাক্ষী আছে বা তোমার কেউ উইটনেস আছে বা তোমার কোনো কোম্পানি আছে। তো এবার হচ্ছে সেই সময় লোকজন ওই বনের মধ্যে সূর্যাস্ত যাওয়ার পরে দলে দলে ঘুরতো বা 3-4 জন মিলে ঘুরতো। তো এরকমই একটা সময়ে one evening Bhola Grandpa was returning from the weekly market. ভোলা দাদু সাপ্তাহিক মার্কেট করে ফিরছিলেন। হ্যাঁ, suddenly at a distance of about 5 yards behind him he heard the growl of Royal Bengal tiger. হঠাৎ করে at a distance of 5 yards behind him, 5 গজ দূরে উনি শুনতে পেলেন কি, গ্রাউল অফ রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গলের সেই একটা বিখ্যাত একটা সাউন্ড, একটা ক্রুদ্ধ গর্জন। ভোলা গ্র্যান্ডপা টার্ন, পেছন ফিরে তাকালো এরকম করে, আর ফাউন্ড, কি দেখলো, দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। পেছনে ফিরে তাকিয়ে দেখে সেই বাঘের সেই তীক্ষ্ণ চাহনি, চকচকে চোখ তার মুখের দিকে, ফিক্সড লুক। কি হবে বলে, এরপর ঘটনাটা কি ঘটতে চলেছে, ইউ ক্যান রিয়ালাইজ। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। হঠাৎ করে পাশাপাশি একটা নিকটবর্তী বটগাছের মধ্যে একদম চটপট উঠে পড়ল। দ্য টাইগার্স রোড এন্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। কি হবে, বাঘের একটা শিকারী সামনে এসছে, ও কি তাড়াতাড়ি ছেড়ে দেবে? কখনো না। গর্জন করতে শুরু করলো, আর সেই গাছের চারপাশে প্রায় 100 বার চক্কর কাটতে শুরু করলো। Then it settled down under a bush without taking its eyes off him. দেখো, এরপর কি করলো, এরপর বাঘটা সেটেল ডাউন মানে ফিক্সড পজিশন নিয়ে নিল একটা জায়গায়। কোথায় না, আন্ডার আ বুশ, একটা ঝোপঝাড়ের তলায়। কি অবস্থায়, উইদাউট টেকিং ইটস আইজ অফ। আমরা এখানে একটা ওয়ার্ড পাচ্ছি, সেটা হচ্ছে টেক অফ। দেখো, টেক অফ ওয়ার্ডটার সাথে তোমরা ইউ আর ভেরি মাচ ফ্যামিলিয়ার, আই থিঙ্ক। তোমরা প্রায়শই টিভিতে, পেপারে, খবরে দেখেইছো প্লেনটা টেক অফ করার আগেই রানওয়েতে কিছু একটা গন্ডগোল ঘটলো বা প্লেনটা টেক অফ হয়ে গেল। টেক অফ ওয়ার্ডটা খুব এই পারপাসে অন্তত শুনেছো বা ইউজ করে থাকো। এইখানে টেক অফ মানে যদি আমরা বলি যে স্টার্টস মুভিং, তো এইখানে দেখো সেন্টেন্সটা পড়ে, দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ, মানে ও মুভ করলো না ওর চোখটাকে।
মানে ও যে ওই সেই ভোলা দাদুর দিকে চোখ রেখে কিন্তু আস্তে আস্তে পা বাড়িয়ে গিয়ে সেই ঝোপের তলায় বসে পড়লো, মানে চোখ কিন্তু সরল না। উইদাউট ওয়ার্ডটার জন্য এখানে নট মুভিং অর্থে ব্যবহার হবে টেক অফ। ওকে, দেন উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক এন্ড সাইলেন্ট। কি হবে, ঘন বন জঙ্গলে তো গ্রামের দিকের পরিবেশ, যত রাত্রি হবে তত বনটা অন্ধকার হয়ে যাবে, মানে লাইটটা কমে আসবে আর সাইলেন্ট হয়ে যাবে, সব চুপচাপ নিস্তব্ধ সাইলেন্ট। ভোলা গ্র্যান্ডপা could hear the tiger beating its tail on the dry leaves। শুনতে পাচ্ছে, এখন চুপচাপ শুনতে পাচ্ছে ওই বট গাছের উপরে বসে কি শুনতে পাচ্ছে, বিটিং ইটস টেল, ওই সেই রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ ঝাপটানোর আওয়াজ। কিসে, শুকনো পাতার উপরে। বিটিং মিন্স বিটিং। আমি যে ওয়ার্ডগুলো লিখছি তোমরা অবশ্যই বইয়ে আন্ডারলাইন করবে। ওকে, ফ্ল্যাপিং, ফ্ল্যাপিং মানে ঝাপটানো, লেজ ঝাপটানোর আওয়াজ শুনতে পাচ্ছে সেই বট গাছের তলায় বসে। আওয়ার্স পাস্ট, সময় তো পেরিয়ে পেরিয়ে গেল, ঘন্টাও পেরিয়ে পেরিয়ে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডবস, ভোর হলো মানে রাত্রি শেষ হয়ে ভোর হলো ঘুঘু পাখির ডাকের সাহায্যে। কুইং অফ ডবস, ঘুঘু পাখির ডাক দিয়ে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, একটা মারাত্মক ঘটনা বা মারাত্মক একটা সিনের আমরা মানে সাক্ষী হতে চলেছি। দেখো, ভোলা গ্র্যান্ডপা নেমে আসলো ওই বট গাছ থেকে। There was a group of men on a mound a little way। ওই গাছটা থেকে একটু দূরে একটা উঁচু টিলার মতো ছিল, মানে শর্ট হিল বলতে পারো কানসে। সেইখানটায় কিছু লোক দাঁড়িয়ে ছিল। কি করলো, ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট, ওই উঁচু টিলাটাতে গেল and requested the first man he saw for some water to drink। ওই টিলাটার মধ্যে যারা লোকজন ছিল তাদের মধ্যে প্রথম লোকটিকে জল চাইলো একটু খাওয়ার জন্য। The man had seen the tiger waiting। ওই টিলাটা থেকে কিন্তু লোকগুলো ওই বাঘটাকে দেখতে পাচ্ছে যে গাছের তলায় বসে আছে। He was much bewildered। সেই লোকটি কনফিউজড হয়ে গেল। সে কি কাণ্ড, গাছের তলায় একটু দূরে একটা বাঘ বসে আছে আর ওই গাছ থেকে ভোলা দাদু বেমালুম নেমে চলে আসলো। হোয়াট ইজ দ্য ম্যাটার? লোকটি ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট এন্ড ইট ডিড নাথিং? আরে মশাই, আপনার কাছে কি সিক্রেট আছে, কি রহস্য যে আপনি এত তাড়াতাড়ি সিম্পলি নেমে চলে আসলেন বাঘের পাশ দিয়ে, আর সেই হাংরি বিস্ট আপনার কিচ্ছু করলো না? হি আজ ভোলা গ্র্যান্ডপা জিজ্ঞাসা করলো। The tiger was stretching its limbs and yawning। আর টাইগার ঘুমটুম ভাঙার পরে কি হয়, তার ওই বাহুগুলো এদিক ওদিক সেই আটো ভাবটাকে মানে গাড়ি মুড়ি দিচ্ছে। আর ইয়নিং মিন্স হাই করে নেক তুলছে, মানে মুখটাকে খুলে, যেটা বিশাল বড় একটা বাঘের মারাত্মক হা করলে যেরকম আমরা দেখতে পাই। Then Bhola Grandpa remembered the tiger and looked at it। যখন লোকটি বলেছে যে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউ, যে ওখান দিয়ে হেঁটে চলে আসলে ওর মনে পড়েছে, ইচ্ছা আমি কি জন্য, মানে ও কি জন্য বট গাছে উঠেছিল, সারা রাত গাছে কাটিয়েছে। হি হ্যাজ ফরগটন এভরিথিং অ্যাবাউট দ্যাট। যেই লোকটি বলেছে জল খাওয়ার ওখানে জল চাইতে যাওয়ার সময় ভোলা দাদু মনে পড়েছে, আর ভোলা দাদু সেই বাঘের দিকে তাকিয়েছে। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, প্রায় ভয়ে জ্ঞানই হারিয়ে ফেলছিল। হি রেন ব্যাক হোম। আর কি সেখানে থাকে, সে ওখান থেকে দিয়ে চম্পট একবারে সেই বাঘকে দেখে, মানে ওর জীবনটাই প্রায় চলে যেত। দেখো আমি কি বললাম যে আমাদের ভুলে যাওয়ার জন্য আমরা মার্কস কম পেয়েছি, বকা খেয়েছি, ফার্স্ট সেকেন্ড না হয়ে হয়তো 8th হয়ে গেছি কোনোবার, কি 9th হয়েছি, বা কোনোবার কিছু হতেই পারিনি। কিন্তু এইখানে ভোলা দাদু টু মাচ মানে এই ভুলো মনের জন্য তার নাতিকে হারাতে বসেছিল। তারপর একবার লেখকের বাবা বন্ধু এদেরকে তো পুরো বিপর্যয় ঘটিয়ে বসেছিল, সেই দুপুর থেকে রাত অবধি খোঁজ সেই হিডেন ট্রেজার। দেন ইন দ্য থার্ড স্টোরি আমরা কি এক্সপেরিয়েন্স করলাম না, উনার জীবনটাই খোয়া চলে যেত যদি বাঘের মানে একদম সামনেই পড়ে যেত, বা বাঘ যদি কোনো রকম অ্যাটাক করতো তখন নেমে আসার টাইমে হোয়াট উড বি দেয়ার, কি ঘটতো তাহলে। চলো এবার আমরা চলে যাই। আচ্ছা, এই পিকচারটা আমি আর আমার কাছে আর পিকচার এই মুহূর্তে নেই। ইউ ক্যান সি দ্য পিকচার, দিস ওয়ান, দিস ইজ দ্য এক্সাম্পল অফ দ্য থার্ড স্টোরি। এরকম ভাবে গাছের উপরে বসে আছে আর নিচে বাঘ এরকম ওকে পাহারা দিয়ে গোটা রাত পাহারা দিল,
বাট ভোলা দাদু সেটা যথারীতি ভুলে বাঘের সামনে দিয়ে চলে আসলো, যখন মনে পড়েছে ব্যাস ওর অবস্থা একদম খারাপ। চলো এবার আসি একদম come to the last portion, that means the conclusion of the story. Half a century later, century means 100 বছর, half a century means 50, মানে ঠিক 50 বছর পরে ভোলা grandpa left us forever one morning at the age of 95. 95 বছর বয়সে ভোলা গ্র্যান্ডপা আমাদেরকে চিরকালের জন্য ছেড়ে চলে গেলেন এক সকালে। His 80 years old wife lamented much. তার 80 বছরের বৃদ্ধ বউ খুবই দুঃখ করছিলেন। Lamented means mourn. Lamented. What is the meaning of lamented? Mourn. M-O-U-R-N-D. Mourn means দুঃখ করা। এবং দুঃখ পেয়ে উনি কি বললেন? She said with a sigh. খুব মানে একটা হাই নিঃশ্বাস, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, মানে দুঃখের নিঃশ্বাস ফেলে বলতে লাগলেন যে the old man must have forgotten to breathe. আমার এই ভুলো হাজবেন্ড বা ভুলো স্বামী চিরকাল সবকিছু ভুলে ভুলে এসেছে, ভুলে ভুলে যাওয়ার জন্য কতই না ঘটনা শরীর, মনে হয় আমার পতিদেব নিঃশ্বাসটাই নিতে ভুলে গেছে। এই হচ্ছে আমাদের ক্লাইম্যাক্স বা দ্য নোটেবল লাইন অফ দ্য স্টোরি, একটা উল্লেখযোগ্য লাইন, দ্য লাস্ট লাইন অফ দ্য স্টোরি, যে উনার স্ত্রী যখন দুঃখ পেয়ে বলছেন যে আমার স্বামী মনে হয় নিঃশ্বাসটাই নিতে ভুলে গেছেন। আজকে আমি এই অবধি পড়ালাম, তোমরা ডেফিনেটলি বাড়িতে মানে লাউডলি রিডিং করবে, পড়বে অবশ্যই। আর নেক্সট দিন আমি তোমাদের এক্সারসাইজ করাবো। সো ইন দিস প্যাসেজ উই ক্যান সে there are the examples of 3 stories. In the first story we have experienced that here the Bhola Dadu may lose his grandson only because of his forgetful nature. And in the second story আমরা দেখতে পাই the writer and the writer's father's friend have experienced a ridiculous incident regarding the hidden treasure which were buried by the pirates. And in the third story we have experienced a story regarding the Royal Bengal tiger, যেখানে কিনা ভোলা গ্র্যান্ডপা তার জীবনটাই প্রায় খোয়া দিতে বসেছিলেন। এই হলো আপ টু দ্য টোটাল স্টোরি। তোমরা ডেফিনেটলি বাড়িতে ভালো করে পড়বে, আর আমি যে ওয়ার্ড মিনিংগুলো বোর্ডে লিখে দিলাম সেগুলো আন্ডারলাইন করবে এবং খাতায় মিনিংগুলো লিখে রাখবে। ফার্দার আমি আবার টোটাল একসাথে দিয়ে দেবো। ওকে, চলো, স্টে সেফ।